কোরআনের উপর হাত দিয়েছো, তোমার এই হাতকে আমরা আইনি প্রক্রিয়ায় সামনে আইন রেখে ইসলামের ল মেনে সাংবিধানিকের ল মেনে তোমার হাতকে তোমাকে জেলের ভাত খাওয়ানো হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? কেন তুমি কোরআনের উপর আঘাত এনেছো। এখানে কোন রকম কনফার্মেন্স হবে না, কোন রকম ছাড়ছাড় কিছু থাকবে না। কোরআনের উপর আঘাত আসবে, আমরা সহ্য করব। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা, আপনি ঠিক সময় মতো মুছে যাবেন। এই দেখেন নাই ওনার মাথায় টাথায় সব ব্যান্ডেজ দেখেছেন আপনারা? দেখেছেন কেউ? সরকারের মাথায় ব্যান্ডেজ দেখেছেন? হ্যাঁ, ব্যান্ডেজ সবে শুরু হয়েছে। আবাবিল পাখি সে ঘটনা জানেন তো? হ্যাঁ, আল্লাহ যখন মারবে না, কোনো বুদ্ধি কোনো কিছু আর খুঁজে পাওয়া যাবে না। তুমি দুনিয়ার আমাকে 10টা কথা বলো, ভাইকে 10টা কথা বলো, ভাইকে 10টা কথা বলো, এ ভাইকে 10টা কথা বলো, সহ্য করব যদি সহ্য করার ক্ষমতা থাকে, আর যদি পাওয়ার থাকে লড়বো। যদি তুমি বড় জায়গায়, আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের নিউ টাউনে একটা ওই মন্দির উদ্বোধন হয়েছে। আমাদের সিএম আপনার মমতা ব্যানার্জি এসেছিল উদ্বোধন করতে, তাই না? আপনারা শুনেননি? দুর্গা অঙ্গন। তা কত বড় আল্লাহর নিয়ামত দেখেন। ওই যে জায়গাটা উদ্বোধন হচ্ছিল, সেই জায়গাটা মুসলিমদের জায়গা, কিছু মুসলিমদের জায়গা। তো তারা সব বাধা দিল, সেখানে হলো না। জোরে বলে, আর জোরে হবে না? আর জোরে হবে না? আর জোরে হবে না? পুরো একদম ইকো পার্কের পাশে কিছু মুসলিম ভাইদের জায়গা আছে। আমরা সেখানে একটু বললাম, ভাই যেহেতু আমাদের এই জায়গায় বাপ দাদাদের জায়গায় যদি মন্দিরই হয়, এটা তো মেনে নেওয়া যায় না। এক কাজ করা যাক, এই জায়গাটা বাদ দিয়ে অন্য কোনো জায়গায় সিদ্ধান্ত করা হবে। তো ওই জায়গা থেকে তুলে নিয়ে নিউ টাউন বাস স্ট্যান্ডের এই পাশে অন্য একটা জায়গায় সেখানে মন্দির উদ্বোধন করলো। আচ্ছা ভাই, আপনারা বলেন, সরকারের কাজ কি মসজিদ মন্দির করা? কথা বলেন না, মন্দির মসজিদ করা না তো। সরকার মানুষ কিভাবে চাকরি পাবে, কিভাবে মানুষ খাওয়া পাবে, কিভাবে মানুষ স্বাস্থ্য পাবে, এই সমস্ত কাজ হলো সরকারের কাজ। মসজিদ মন্দির আমরা জনগণ করে নেব। আমার হিন্দু ভাইরা মন্দির করবে, মুসলিম ভাইরা মসজিদ করবে, কোনো অসুবিধা নেই। 10টা মন্দির হোক, 20টা মসজিদ হোক, 50টা মন্দির হোক, কোনো অসুবিধা আছে? তাহলে একটা জিনিস আমার মাথায় আসে না, আমার নিউ টাউনের বুকে একটা বড় দুঃখের কথা, একটা জায়গা আছে আপনার কুলবেড়িয়ার অপোজিট সাইডে, ওই জায়গাটায় একটা মসজিদের জায়গা আছে। কথা বুঝতে পারছেন? মসজিদের জায়গা আছে, সেই জায়গাটায় নামাজ হচ্ছে, কিন্তু হিটকো ওখানে বিল্ডিং করতে দিচ্ছে না। মসজিদের জায়গা আছে, কেউ মসজিদের নামে দান করে গেছে, হিটকো দিচ্ছে না। সরকারের এর পিছনে হাত আছে না? জোরে বল, ভয় লাগছে নাকি? হাত আছে না? দরকার কি মসজিদ হোক, নিউ টাউনের বুকে একটা মসজিদও দরকার, কোনো অসুবিধে নেই। মন্দির হোক, মসজিদ হোক, সবটাই হোক, মানুষ ভালোবেসে থাকুক, মানুষ ভালোভাবে থাকুক। আমরা জানি ওরা এক বিন্দু দুটি কুটুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়ন বলি, হিন্দু তাহার পেলা। এটাই তো আমাদের ঐক্য, এটাই তো আমাদের ভালোবাসা। আর আজকে সমাজে আপনি সামনে পিছনে ডাইনে বামে দেখবেন সব হিংসায় ভরপুর হয়ে গেছে। হয়তো সিএম এর কানে এই খবরটা পৌঁছচ্ছে কিনা জানি না, তাও বলতে পারবো না। তো সোশ্যাল মিডিয়া চলছে, আমি অনুরোধ করব, যেই হোক না কেন, নেতা লিডার যাই হোক না কেন, আজকে সমাজে আমি অনুরোধ করব, এই মসজিদটার হওয়ার জন্য আমাদের সকলের এক ছাতার তলায় আসার দরকার আছে না নাই? আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক কবুল করেন, এই মসজিদকে কামিয়াবি করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সোনার মানিক নওজোয়ান যুবকেরা, আব্বা জানেরা,
যে জায়গাটায় মসজিদটা আছে ওটা সাপনা পাথরঘাটা বলে না, সাপনা পাথরঘাটা আর কুলবেড়ে পুরো একদম এই পাশটা, বুঝলেন? এমন একটা সুন্দর জায়গা, ওই জায়গাটা মসজিদও দরকার। আপনারা সকলেই যে যেভাবেই পারেন অন্তত একটু আল্লাহর কাছে দোয়া করে হলেও একটু আপনারা চাইবেন আল্লাহ মসজিদটা যেন ওখানে বিল্ডিং করতে পারে। আমরা আগামী দিনে ইনশাআল্লাহ বড় আন্দোলন করব। সহজে যদি না হয় আঙুল দেখানোর দরকার আছে না নাই? কথা বলেন না। সহজে যদি না হয় আঙুল দেখানোর দরকার আছে না নাই? আমার জোরে বলেন। সেই পাওয়ার তৈরি ভাইজান করেছে না করেছে? সেই ক্ষেত্রে এই পাওয়ারটা কাজে লাগানোর দরকার আছে না? আমার ভাইরা, এই পাওয়ারটা আমি খুব দুঃখিত, আমাদের নিউ টাউনে সিএম এসে শিক্ষার কথা বললো না, মাদ্রাসা মসজিদ বা আপনার চাকরি ফাকরির কথা বললো না, আবার বলছে কি শিলিগুড়িতে আবার একটা মন্দির করবে। আপনারা শুনেছেন? ওখানে একটা পাহাড়ের উপরে মন্দির আছে, সেইটা করে আবার একটা মন্দিরের জন্য সব মোটামুটি জায়গা রেডি করে ফেলেছে, একেবারে সব তৈরি হয়ে গেছে, শুধুমাত্র আবার ওখানে অনুষ্ঠান হবে, আবার শুরু হবে ভিত্তিস্থাপন, বুঝলেন? তা এটা কি আমার মাথায় ঢোকে না? আল্লাহ কবে কবে আমাদের জ্ঞান ফিরবে, আমাদের ভোট আমাদের সবকিছু নিয়ে আজকে সেই জায়গায়, আর আমাদের সব জায়গায় আম্মাবাদ। কি অবস্থা! মনে মনে ভাবছি, চিন্তা করছি যে আল্লাহ এই মুসলমানদের চোখটা কবে খুলবে। তো আগামী দিন আমরা যেখানে আলেম ওলামা ভাইজান হুজুর কেবলা বা আমাদের বড়রা যারা আছেন, যেখানে মুসলমানদের বলবে সেই জায়গায় আমরা থাকবো ইনশাআল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলে, আর জোরে আওয়াজ দিয়ে বলে। আগামী দিন এদের জবাব দেওয়ার দরকার আছে না নেই? আর জোরে বলে, কেননা আমাদের ঐতিহ্যটা বাঁচানোর দরকার আছে না নেই? এই এক শয়তান আপনারা দেখেছেন, আপনার ওই এই দিকে বাড়ি ওটা এমএলএ, আবার কোরআন পাকের উপরে আঘাত এনেছে। কিসের উপরে? কোরআন পাক। কি নাম বলেন তো? হ্যাঁ, সরকার, অসীম সরকার। হ্যাঁ, তো ও এক ফজা চেনেন? ফজা বলে আল্লাহ এমন পানি দাও যেন টাওয়ারের উপর দিয়ে চলে যায়। কথা ঠিক বলেছি না ভুল বলে? আল্লাহ এমন পানি দেওয়া দাও যেন টাওয়ারের উপর দিয়ে পানি যায়। কাক কোথায় বসে দেখতে, ও কোথায় বসবে চিন্তা করি। বলে কাক কোথায় বসে আমি একটু দেখ, ও যে কোথায় বসবো চিন্তা করি। তো এই অসীমের খেয়ালত হয়ে সেটাই। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? ও পবিত্র কালামুল্লাহ শরীফ সম্পর্কে আসলেও জানে না, তারপরেও যে জিনিস জানো না সেই জিনিসই কেন মাতামাতি যাও? তুমি জানো না কোরআন হলো ইসলামের একটা বড় হাতিয়ার, কোরআন হলো ইসলামের একটা বড় জায়গা। এই কোরআনকে ওহদ পাহাড়কে বলা হয়েছিল তোমার উপরে নাজিল করা হবে। ওহদ পাহাড় বলেছিল আল্লাহ আমার উপরে করো না, আমি কোরআনের ভার সহ্য করতে পারবো না। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? ওই কোরআনকে আমার আপনার নবীর উপরে আল্লাহ পাক নাজিল করলেন। আল্লাহর নবীর প্রথমে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি তিনবার আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, লম্বা ইতিহাস ছোট করে বলছি, চাপ দিলেন সিনার উপরে, আল্লাহর নবী তিলাওয়াত করা শুরু করলেন। জোরে বলেন। নবী পাকের উপরে কোরআন শরীফ নাজিল হলো। আর বারবার কি বলে, আসলে ওর নামে বলাটাও মানে ও আবার ভাইরাল হবে। সেই জন্য আমাদের আইনত সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা থানায় থানায় এফআইআর অটোমেটিক হয়ে গেছে। এখনো যাদের বাকি আছে আপনারা করে নেন। ওকে আইনের সাজা দেওয়ার দরকার আছে না নয়? কারণ এই বাংলায়, এই পশ্চিম বাংলায় হিন্দু ভাইয়ের যতটা অধিকার, মুসলিম ভাইয়ের ততটা অধিকার, শিখ ভাইয়ের ততটা অধিকার, ইসাই ভাইয়ের ততটা অধিকার। সবাই সবার হকটি নিয়ে থাকবে, কেউ কারোর উপরে কোনো আক্রমণ করবে না। একটা জায়গার বেশ আমি কয়েকদিন আগে দেখছিলাম, সেই জায়গাটায়
কোনো কেউ যদি কারোর উপরে আক্রমণ করে, সেই দেশের সেই জায়গার মন্ত্রী, বুঝলেন, তাকে জরিমানা করা হবে। কেউ যদি কোনো ধর্মের উপরে আঘাত হানে, কারোর উপরে জুলুম করে, সে মসজিদ হোক, মন্দির হোক, ঈদগাহ হোক, খানকা হোক, গুরুদ্বার হোক, কেউ যদি কারোর উপরে আঘাত হানে তাকে জরিমানা করা হবে। আমি ওই সরকারকে, কোথাকে বলো তো বাপ, তোরা শুনেছো? কর্ণাটক, রাইট রাইট, কর্ণাটক, সেখানে মন্ত্রী সাহেব, তিনি কর্ণাটকের মন্ত্রী, তিনি এই আইন জারি করেছে। বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করেন। সে তো দুনিয়ার কিছু ভাবেনি, সে হক জিনিসটি তুলে ধরেছেন। এবং কর্ণাটকের আমি ওই মন্ত্রী সাহেবকে স্যালুট জানাবো, কুর্নিশ জানাবো, যেন আপনার এই সত্য জিনিসটাকে তুলে ধরার জন্য। আর আমাদের এলাকায় যদি এটা রহিম বাবু হতো, কখন অ্যারেস্ট হয়ে যেত ঠিক নেই। কথা ঠিক বললাম না? বললাম। শুধু ওই পাশে গন্ডগোলের নাম রয়েছে বলে হয় না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস পাশে আছে তো। এর ভিতরে বড় চক্রান্ত কাজ করছে না, করে না? চক্রান্ত কাজ করছে আমার ভাইরা। সেই জন্য উনি কোরআন শরীফের যে একটি আয়াতের নিয়ে এ করেছে, আগে পরে পিছে সামনে কিছু দেখেনি। কোরআন শরীফের সূরা তওবা আগে পরে পিছে সামনে দেখেননি। দেখতে হবে, কোরআন শরীফ বুঝতে হবে। একটা মানুষের উপরে আপনি ঢিল ছুঁড়ে দেবেন, আপনি আমার উপরে আঘাত হানবেন। আপনি কি জানেন, আমারটা যদি সত্য হয় আর যদি আপনি সেটাকে মোছাতে চান, আপনি নিজেই মুছে যাবেন। কারণ ফেরাউন, হামান, নমরুদ, কামান, এরা কত বড় 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 মানুষ ছিলেন আপনি জানেন? তারা মুছে গিয়েছে, কোরআন মুছতে গিয়ে তারা মুছে গিয়েছে। আর আপনি তো কোথাকার কে?